বিশ্ব রাজনীতিতে বড় ধরনের কূটনৈতিক সংঘাত ডোনাল্ড ট্রাম্পের সাথে গ্লোবাল পিস বোর্ড থেকে অপমানজনকভাবে বের করে দেওয়া হলো কানাডাকে। দাভোসে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করতেই কি চটে গেলেন মার্কিন প্রেসিডেন্ট? কেন ট্রাম্প বললেন কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই বেঁচে আছে? ট্রাম্পের এই $1 বিলিয়ন এক্সক্লুসিভ বোর্ড নিয়ে বিশ্ব জুড়ে যে তোলপাড় শুরু হয়েছে তার সব গোপন তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে দেওয়া শান্তি বোর্ডে যোগদানের আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছেন। এই ঘটনার সূত্রপাত হয় দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কার্নির একটি ভাষণের পর। সেখানে সুবিধা হিসেবে ব্যবহার এবং শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক আধিপত্যের তীব্র নিন্দা জানান। তিনি স্পষ্ট করে বলেন, কানাডা আমেরিকার আধিপত্যের শিকার হবে না। কার্নির এই বক্তব্য দাভোসে উপস্থিত সবার ব্যাপক প্রশংসা পেলেও ট্রাম্প একে মোটেও ভালোভাবে নেননি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে কার্নিকে উদ্দেশ্য করে লিখেছেন, শান্তি বোর্ড কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করছে, যা হবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নেতাদের বোর্ড। ট্রাম্পের এই পিস বোর্ড গঠন করা হয়েছে গাজা সংঘাত সহ বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে। তবে এই বোর্ডের সদস্য হওয়া কোনো সহজ বিষয় নয়। তাই সদস্যদের প্রত্যেককে বোর্ডের তহবিল সংগ্রহে $1 বিলিয়ন করে দিতে হবে। ট্রাম্প গর্ব করে বলেছেন, এই বোর্ড পূর্ণাঙ্গভাবে গঠিত হলে আমরা যা চাই তাই করতে পারবো। মজার বিষয় হলো, ট্রাম্প দাবি করেছেন যে তিনি জাতিসংঘের সাথে একযোগে কাজ করবেন, যদিও জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন যে তাদের সম্পৃক্ততা কেবল গাজার শান্তি পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ট্রাম্পের এই বোর্ডে বর্তমানে পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, বাহরাইন এবং মরক্কোর মতো দেশগুলো যোগ দিয়েছে। তবে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন, ফ্রান্স এবং ইতালি আপাতত এই বোর্ডে যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এই ব্যক্তিগত উদ্যোগ আন্তর্জাতিক কূটনীতিতে বিভাজন তৈরি করেছে। ট্রাম্প সরাসরি কার্নিকে উদ্দেশ্য করে বলেছেন, মনে রেখো মার্ক, পরের বার যখন বক্তব্য দেবে তখন আমেরিকার পূর্ববর্তী দানশীলতার কথা মনে রেখো। ট্রাম্পের এই পিস বোর্ড থেকে কানাডাকে বাদ দেওয়া কি আমেরিকার কূটনৈতিক ভুল? $1 বিলিয়ন দিয়ে কি বিশ্ব শান্তি কেনা সম্ভব? আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এই বোর্ডে যোগ দেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।